বন্ধুরা দেখো, আমি আজকে বেগুন পোড়াবো। বেগুন পোড়ার রুটি। তার জন্য দেখো, বেগুনটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। পোকা আছে কিনা দেখছি। এই যে পোকা নেই, পুরো ফ্রেশ বেগুন। এবার আমি বেগুনে একটু তেল মেখে নেব। তেল দিয়ে দিলাম। দেখো, তেলটাকে দিয়ে আমি মেখে নেব বেগুনটা। তাহলে বেগুনের খোসাটা উঠতে ভালো হবে, বেগুনে লেগে থাকবে না। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসের উপরে আমি এই যে রুটি ছাঁকনিটা বসিয়ে দিয়েছি। এবার আমি বেগুনটা এইভাবে বসিয়ে দেব। এই বেগুন পোড়াটা কাঠের উনানে ভালো হয় পোড়ানো। তা কাঠের উনান আছে, মাঝে মধ্যে রান্নাও করি কাঠে। এখন আমি রাত্রেবেলায় এই গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। অনেক দিন বেগুন খাই না, বেগুন পোড়া। এই জন্য আজকে মনে হলো যে রুটি দিয়েই বেগুন পোড়াটা খাবো। সেই জন্য এই যে দেখুন, আমার বেগুনটা পোড়া হয়ে এসেছে। আর একটু সময় লাগবে। দেখুন কত সুন্দর বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার একটু ঠান্ডা করে নেব। দেখুন বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। আমি চোকলাটাও ছাড়িয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ, এটা নিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার ভালো করে আমি এটা মেখে নেব। এই বেগুন পোড়াটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে বেগুনটা, এত ভালো, একদম কচি বেগুন, একটুও বীজ হয়নি। দেখেন সব কত সুন্দর লাগছে। এবার রুটি দিয়ে খাবো। দেখুন আমার থালাটা সাজানো হয়ে গেছে। শুধু বেগুন পোড়াই নয়, আর আছে সোয়াবিন আলুর তরকারি। এটা দিয়েই রাত্রেবেলার খাবার সেরে নেব। এই যে এখন খেতে বসে পড়বো। আমি থালা সাজিয়ে নিয়েছি। আপনাদের কার কার এই বেগুন পোড়া ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।